আজকে সকালটা শুরু করলাম চায়ের কাপ থেকে। তো তিনজনের জন্য চা বেড়ে নিয়েছি। তো আজকে এই টেবিলেই চা খাবো, কারণ ঘরে ভীষণই গরম। তো আমি, মা, বোন তো সবাই মিলেই খাওয়া দাওয়া করবো। মা আমাকে চা দিয়ে দিল। শুভ সকাল বন্ধুরা, এসছে আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:30। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এই যে দেখো সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করতে করতে। কিন্তু এইদিকে আজকে ছেলের বাড়ির সম্বন্ধে কিছু তোমাদেরকে বলবো। সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এইদিকে দেখো বাড়িতে কে এসেছে। এই যে মিস্ত্রি দাদা, মানে কলে জল উঠছে না, তো সেই জন্য সকাল সকাল দাদাকে ডাকা হয়েছিল। দাদা এসে কলটা ঠিক করে দিয়েছে। তো দাদা চলে গেল। তারপরে বোন গিয়েছে মানে স্নানে। ও স্নান হয়ে গেছে। তো ও এখন ঠাকুরঘরে যাবে। তো আজকে ওর ঠাকুরঘরে অনেক কাজ আছে, তো সবই তোমাদেরকে বলবো। তো ওর চিরুনি করা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা দেখো, আমার ভাইসো না সাজুগুজু করছে। এই যে বোন এইমাত্রই সাজুগুজু করালো। এই যে দেখো আমার ভাইসোনাকে কত সুন্দর লাগছে সাজুগুজু করে। তোমরা জানিও কেমন লাগছে। তো ভাইসোনাকে এখন মানে চুল পরানো হবে। তারপরে তোমার হচ্ছে সাজুগুজু মানে চুল পরাবো, তারপর মালা পরাবো, হ্যাঁ বাসি দিব, তারপর তোমাকে আবার দেখাবো। হ্যাঁ, তো দেখো কত ভালো লাগছে সাজুগুজু বোন মাঝে মাঝে আমার ভাইসোনাকে এইভাবে একটু সাজিয়ে দেয়, আর মাঝে মাঝে সাজে। আর একটা কারণের জন্য আমার ভাই সাজলো। তো সবই তোমাদেরকে বলবো, কারণ আর যে কয়েকটা দিন তোমাদেরকে তো বলছি। তো এই যে দেখো একটু কাছ থেকে দেখিয়ে নিলাম। আমার তো বেশ ভালো লাগছে। ভাইয়াকে সাজুগুজু করলে না মুখটা এত সুন্দর লাগে আমার ভাইসোনার। তো বোন পুরোটা কমপ্লিট করুক, তারপর আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ভাইসোনাকে সাজুগুজু করে কত সুন্দর লাগছে, একদম মিষ্টি দেখতে লাগছে। আর আমার ভাইসোনা তো মিষ্টি। তো এখন ভাইসোনার সাজুগুজু হয়ে গেল। তো দেখো ভাইসোনাকে মাথাতে চূড়া পরিয়ে কত সুন্দর লাগছে। তো এখন ভাইসোনার সেবা দিবে বোন, কারণ হচ্ছে একটু দেরি হয়ে গেল, সাজুগুজু করাতে তো একটু দেরি হয়। তো ভাইসোনা সাজুগুজু করলো। এখন বোন দেখো মালা গাচ্ছে বেলি ফুল দিয়ে। বেলি ফুল আর কি ফুল বোন? নয়নতারা। তো এখনও মালা গাঁথবে, গেঁথে এই যে আমার ভাইসোনা বসে আছে। তো ভাইসোনাকে পড়াবে। তারপরে রান্না প্রায় হয়ে এসেছে। তো তোমাদের রান্না বান্নাটা দেখিয়ে নিই। তো বোন এদিকে মালা গাচ্ছে, গাঁথুক। আর এদিকে চলো কি রান্না বান্না হয়েছে আজকে। বোন ওইদিকে মালা গাচ্ছে আর মা এদিকে রান্না প্রায় হয়েই গেছে। পাঁচমিশালি সবজি, সজনে ডাঁটা, তারপরে তোমার হচ্ছে ঝিঙে, আলু, পটল, তারপরে তরমুজ যে নিয়েছিল না, তরমুজটা তো খেতে পারিনি। তো তরমুজের যে খোসাটা হয় সেটাও একটু দিয়েছে আজকে এই মানে পাঁচমিশালি সবজির মধ্যে। তো সবজিটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো জল শুকিয়ে গেছে, মা এখন আর এই যে হয়েছে ডাল। তো এটা আমাদের আজকে রান্নাবান্না। তো আজকে মা রান্নাবান্না একটু কম কম করে করেছে। আমাদের একবার খাওয়া হয় আর একবার খাওয়াই হয় না, জানো তো। মানে কি সকালকার খাবারটাই দেরি হয়ে যায়, তো আর খাওয়া দাওয়ার ইচ্ছে থাকে না। তো সেই জন্যই মানে আগে 3বার হতো, এখন সেখানে 2বার চলে এসেছে। তো ডালটা বেশ ভালোই হয়েছে, একদম মানে গরমের জন্য বেস্ট। আর ডাল সবজির সঙ্গে একটু অন্য কিছু না হলে ভালো লাগে না। তো মা ভাবলো যে কি করা যায়। তো আলু ছিল না ঘরে, বারণ তো আছে, তো আলু একটু ভাজলেই হয়ে যেত। তো মা আবার এই যে পাশের বাড়ির দোকানে, কাকিমার দোকান থেকে তোমার এই যে পাঁপড় নিয়ে এসেছে। তো মা ভাবলো অল্প কয়েকটা পাঁপড় ভাজি, তাহলে ভালো লাগবে। শুধু শুধু ডাল ভাত খেতে কেমন লাগে। তো সেই জন্য দেখো মা পাঁপড়গুলো ভেজে নিয়েছে। পাঁপড়গুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। অনেক দিন পরেই পাঁপড় আনলো, জানো তো। আমাদের বাড়িতে তোমরা দেখোই সেইভাবে পাঁপড় ভাজাও হয় না আর খাওয়াও হয় না, কারণ ভাজার জিনিসটা খুব একটা খাই না। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর আমার বোন মালা গেঁথেছে, দেখেছো? একটা ভাইসোনা আর একটা বৃন্দা দেবীর জন্য দুটো মালা গেঁথেছে। কি ভালো হয়েছে না? কেমন হয়েছে জানিও কিন্তু। মালা ভাইসোনাকে পরিয়ে দিয়েছে, আর ভাইসোনাকে মালা পরে আরও সুন্দর লাগছে, কারণ ভাইসোনা যে আজকে সাজুগুজু করেছে। তো সেই জন্য বোন আরতি করছে
আর মা ভোগের থালায় ভোগ বেড়ে দিয়েছে। তো বসে বসে একটু পুজোই দেখছিলাম, কারণ আমার পুজো দেখতে না বেশ ভালোই লাগে জানো তো। আর আজকে গরমটা মনে হয় আর একটু বেশিই পড়েছে। তো একটু বসে থাকবো কিছুক্ষণ এখানে। এইদিকে বারান্দায় এসে বসেছিলাম, বোন দেখি এসে বৃন্দা দেবীকে মালা পরিয়ে দিচ্ছে। আর বোন এত সুন্দর করে মালাগুলো গাঁথে না, দেখতেও বেশ ভালো লাগে। গাছে ফুল গাছগুলো ছিল জন্যই একটু তাও ফুল তুলে মালা দেওয়া যায় আর কি। তো এদিকে বোন আবার একটু প্রণাম করে নিল। বাড়িতে এসে একটু গেটের কাছে বসেই ছিলাম, থাকতে থাকতে দেখি একটা আইসক্রিম দাদা যাচ্ছে। তো মাকে বললাম, মা আমার খুব গরম লাগছে, একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তো মা বলছে নাও। তো এই যে আইসক্রিম দাদাটা আইসক্রিম আমাকে এখন দেবে। তো আমি বললাম, দাদা আমাকে একটু বাড়িতে এসেই দিতে হবে। বলে দাঁড়াও। এই তো দাদা আইসক্রিমটা দিয়ে গেছে। তো বসে বসে আইসক্রিমটা খাচ্ছিলাম। আর এই গরমে আইসক্রিমটা সত্যি খুবই দরকার ছিল, খেয়ে একদম মনটা ভরে গেল। আর মা হচ্ছে বোনকে খেতে দিচ্ছে। তো আইসক্রিম খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে গিয়েছিলাম স্নানে। স্নান থেকে এসে তারপরে কিছুক্ষণ একটু শুয়েছিলাম। তারপরে মা বলল যে বাবা কিছুদিন হয়ে গেল তুমি কিন্তু দুপুরবেলা একদমই খাওয়া দাওয়া করছো না, এরকম করতে থাকলে শরীর কিন্তু বেশ দুর্বল হয়ে যাবে। হ্যাঁ গো, ঠিকই বলেছো, শরীরটা না দুর্বলই লাগছে। আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠি ভীষণ শরীরটার মধ্যে কাঁপছিল। তো মা বলছে তুমি অল্প অল্প করে একটু ভাতই কিন্তু খেতে পারো। তো এই যে একটু ঠিকঠাক করে মা বসিয়ে দিচ্ছে। তো মায়ের কাছে একটু চশমাটা চেয়ে নিলাম। আর মাকে বললাম, মা তুমি একটু নিয়ে আসো, বোনের জন্য নিয়ে আসো। আইসক্রিম খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর মায়ের কাজ হলো, বাসন মাজা কমপ্লিট হলো। তারপরে হচ্ছে স্নানে গিয়েছিলাম। স্নান করে এখন খাবার খেতে বসে পড়েছি। তো মা ওইদিকে ভাত বাড়ছে, আওয়াজ পাচ্ছ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো বোন আমি, একদম অল্প করে খেতে হবে। কারণ হচ্ছে কি বলতো, শরীরটাকেও তো দেখতে হবে। আর মানে কি একটু একটু করে বারবার খেলে তাও শরীরটা কাজে লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠে মানে হঠাৎ করে দেখছি প্রচণ্ড মানে শরীরটা উইক লাগছে, এতটা গরম। তো আর সারাদিন ধরো ঘরের মধ্যেই বেশি থাকা হয়, গরমে বেশি থাকা হয়, মানে প্রচণ্ড তোমার হচ্ছে মানে গরম লাগছে। তো সেই জন্যই হয়তো মানে এই যে উইকটা লাগছে। তো মা বললো অল্প খিদে না থাকলেও তুমি অল্প করে একটু ভাত খেতে বসো। তো সেই জন্য একটু করে খেয়ে নেবো। মা ভাত টানবো, মা খাবার দিয়ে দিয়েছে, ডাল আর সে সবজি। সকালে দেখলেই ব্যাট পাঁপড় ভাজা করেছিল, তো পাঁপড়টা না মানে শেষ হয়ে গেছে। তো এখন শুধু এটা দিয়েই হয়ে যাবে খাওয়া, কারণ পাঁপড় বেশি খাই না, কারণ আমার ভাজা জিনিসটা আমি একটু কমই খাই। তো এখন খাওয়া দাওয়া করে নিই। বোনের জন্য খাবার নিয়ে এসেছে। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। অনেক দিন পর আজকে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, মানে এত ঘুম ঘুম পাচ্ছিল। তো কিছুক্ষণ আমি বোন ঘুমায়নি, কিন্তু আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু বসলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করব। তো সন্ধ্যাবেলা টিফিন করব, তো মা চা বসিয়েছে, তো খাবারটা নিয়ে আসো, ঠিক আছে। মা সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছে। এই যে মা, আমি, বোন সবাই মিলে একটু সন্ধ্যাবেলা টিফিন করব। বোন বলছে দিদি ভাই চা নিয়ে নে। তো আমাকে চা, চিড়ে ভাজা এগুলো সব দিয়ে দিল। আর হচ্ছে কালকে যে নিমকিটা এনেছিল, তো দুটো দুটো করে একটু নিমকি নিয়েছি, কারণ চিড়া ভাজার সঙ্গে চায়ের সঙ্গে এই নিমকিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেব। মা চুল বেঁধে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু রাস্তায় তো যেতে পারবো না, একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসি। তো বেশি হাওয়া ছিল না, একদমই হালকা। তো গরম লাগছিল, তো একা একা বসে কি করব, বোন তো আসেনি যে একটু বোনের সাথে গল্প করব। আর একা বসে থাকতে না ভালোও লাগে না। তো এদিকে বাড়িতে এসে বোন একটু চিন্তায় পড়ে গেছে। তো আমি তোমাদেরকে বলছি ও কি চিন্তা করছে। কারণ হচ্ছে আজকে একটু ও অনেকটাই ভাবনা চিন্তার মধ্যেই আছে। তো চলো আমি তোমাদেরকে বলি। বোন কিছু বলবি? ঠিক আছে। দেখলেই বোন গালে হাত দিয়ে বসে একটু চিন্তা ভাবনা করছে। ওকে আমি বললাম তুই চিন্তা ভাবনা করিস না। একটা মানুষের জীবনে যখন নতুন একটা অধ্যায় আসে, তখন দেখবে একটা মানুষের কিন্তু পুরো পৃথিবীটাকে একটু অন্যরকম মনে হয়, একটু চিন্তা ভাবনা আসে। তো ওর আজকে চিন্তা ভাবনার কারণটা তোমাদেরকে বলছি। সেই কারণটা হচ্ছে ছেলের বাড়ি থেকে আমার বোনের সম্বন্ধে কী কী জানতে চাইলো।
তো তোমাদের সেটাই আমি বলবো। আমার বোনের সম্বন্ধে যেগুলো জানতে চেয়েছে, মানে আমার বোন বসে বসে নড়াচড়া করে, এটা তো ওরা মানে জেনেই এসেছে, মানে খোঁজটা এসেছে আর কি। তো ও রান্না করতে পারে কি না, ও মানে ঘর গোছানো, মানে যেগুলো একটা মেয়ের মানে একটা সংসারের দরকার আর কি, তো সেগুলো তো সবই পারে, তোমরা তো জানোই। ওদেরকে বললাম। তারপরে তারপরে তোমার হচ্ছে আর রান্না বান্না কী কী জানে ও, তো বললাম দেখো এগুলো তো সবই জানা দরকার প্রথমেই। তো ওরা আগে আমাদের খোঁজ খবরটাই নিক, কারণ দেখো আমার বোন তো মানে সুস্থ স্বাভাবিক নয়, ওদের আগে এগুলো জানা হয়ে যাক আর কি, তারপরে আমরা আবার জানবো মানে ছেলের সম্বন্ধে। কারণ ওদের জানাটা, ওরা যেভাবে প্রশ্ন করবে ওদের উত্তরগুলো দিয়ে তারপরে ওরা কি বলে না বলে, আর মানে দেখলেই যে প্রথমবারই হবে মানে এরকমও কথা নেই। মানে কি বলো তো, একটু চিন্তা ভাবনার মধ্যে আমিও আছি। আমি আমার বোনকে যেহেতু বুঝ দিচ্ছে ঠিকই, কিন্তু তবু আমার ভিতরে একটু চিন্তা কোথাও না কোথাও কাজ করছে, জানি না। কারণ হচ্ছে কি বলো তো, আমাদের জীবনটা না একদমই অন্যরকম। কোনো মানুষের জীবনে যদি নতুন একটা অধ্যায় আসে, দেখবে তাদের কিন্তু চিন্তা ভাবনাটা একদমই পাল্টে যায়, একদমই চেঞ্জ হয়ে যায়। তো আমাদেরও তাই, মানে সময় মানে একদিন মানে এতদিন ছিল একরকম, এরপরে আবার কি মানে জীবনযাপন করব, ভাগ্যে কি আছে সেগুলো নিয়ে ভীষণ চিন্তা হয় আমাদের। তো মানে সেগুলো তো তোমাদেরকে বলি, প্রায় দিনই আমি বলি। তো এইগুলোর ব্যাপারে সব কিছু জানতে চাইলো আর কি, মানে যেগুলো মেয়েদের ঘর গোছানোর কাজটা যেগুলো সব কিছুই জানতে চাইলো। বোন কাজ করে এটা আমরা আগেই জানিয়েছি, মানে কি এগুলো সব কিছু কথাবার্তা হওয়ার পরে ওরা বললো যে কিছুদিনের মধ্যে আসবে, মানে আমাদের বাড়িতে আসতে চায় আর কি। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা বলবো আর কি। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, সেটা তো একটা আছে। আর দেখো গরমের জন্য যে সব কিছু ঠিকই থাকবে সেটা তো না, আসতে তো হবেই, কারণ উভয় পক্ষে না দেখা হলে জাস্ট ফটোই শুধু দেখেছে, দেখা বলা মানে দেখা করা কথা বলা এগুলো না তো সামনাসামনি এসে করতে হবে, তারপরে তো আরও চিন্তা ভাবনা আছেই। তো সেই জন্য আমি ভাবলাম যে আমরা আগে জানার থেকে আমার বোনের সম্বন্ধে ওদের কী কী জানার ইচ্ছে ওরা জানুক, তারপরে আমাদের বাড়িতে আসুক, সামনাসামনি দেখুক, তারপরে আমরা জানবো ছেলের সম্বন্ধে। তো এই তো চলছে আর কি, মানে প্রচণ্ড একটা চিন্তার মধ্যে আছি। তো তোমরাও আমাদের আশীর্বাদ করো, তোমরাও যেন মানে তোমাদের আশীর্বাদ যেন সবসময় আমাদের সাথে থাকে, আমাদের মাথার উপরে থাকে, এটাই আমি চাই। কারণ তোমাদেরকে নিয়েই আমার চলা। আর দেখো তোমাদেরকে এই কথাগুলো মানে বললে নিজের মনটা অনেকটা হালকা লাগে, কারণ দেখো তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দাও, বলো, আমার ভীষণই ভালো লাগে। এই যে কিছুদিন হলো দুপুরবেলা খাওয়াটা একদমই আমি খেতাম না, তো অনেকটাই ভাবলাম যে দুপুরবেলার খাওয়াটা এভাবে বন্ধ করাটা শারীরিক দিক দিয়ে অনেকটাই অসুবিধা হচ্ছে, কারণ আমি একবারে বেশি খেতে পারি না, আর বেশি খেলেও হজম করতে পারি না, একটু প্রবলেম হয়। কালকে রাত্রিবেলা লাইন ছিল না জানো তো, মানে রাত্রিবেলা সেইভাবে ঘুম হয়নি জন্যই আজকে দুপুরবেলা একটু ঘুম ঘুম ভাব এসেছিল আর কি। তো এগুলো কথাই জানালাম তোমাদেরকে, আর সব কিছু আমি তোমাদের জানাতে থাকবো। আর সামনেও একটা ছোটোখাটো মানে তোমাদেরকে বলবো আমি, কয়েকদিনের মধ্যেই আছে। তো এখন বলছি না, তোমরা আমাদের সঙ্গে থাকলে বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট, তোমরা হাসি খুশিতে থেকো।